নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি করছি। আজকে তো এক থালা সবজি নিয়েছি। এই সবজি দিয়ে দুটো রেসিপি করব। এই বেগুন দিয়ে, আর এখানে মেথি শাক আছে, মেথি শাক ভাজা করব। আর বাকি এখানে যে সবজি আছে, ওলকপি, ফুলকপি, টমেটো, শিম, আলু, বেগুন, কচু নিয়েছি, শীষ পালং আছে। এই সব সবজি দিয়ে একসঙ্গে ঘ্যাট রান্না করব। আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখন সবজিগুলো কেটে নেব। আজকে তো প্রচুর সবজি নিয়ে এসেছি, যেন আজকে বাজার ধরে নিয়ে এসেছি। কিন্তু সব সবজি নেব না, যতটুকু লাগে ততটুকুই নেব। এখন এই শীষ পালংগুলো কেটে নেব। পালং শাক তো কেটে নিয়েছি। ঘ্যাট রান্না করতে এরকম শিশালা পালং শাক হলে খুব ভালো হয়। আর সব রকম সবজির সঙ্গেই রান্না করব। শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়, সব সবজি দিয়ে একসঙ্গেই রান্না করব। তাই এবার আলু কেটে নেব। আলুর সাইজটা একটু ছোট ছোট নিয়েছি। এরকম সাইজের আলু হলে ভালো হয়। আলু আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, বালি ছিল। এখন কাটার পরে আবার পরে ধুয়ে নেব। খোসা সিদ্ধই রান্না করব। ফুলকপি কেটে নিয়েছি, এবার বাকি সবজিগুলোও কেটে নেব। ওলকপি কেটে নেব। শিম কেটে নেব। বেগুন কেটে নেব। বেগুনের সাইজটা একটু বড় বড় দেব। একটা গাজর দেব, গাজরটাও কেটে নেব। ঘ্যাটের জন্য একটু কচুও কেটে নেব। এবার এই বেগুন দিয়ে মেথি শাক দিয়ে ভাজা করব। তাই মেথি শাকগুলো আগে কেটে নেব। এই গোড়াগুলো সব সমান করে এভাবে ধরে গোড়াগুলো কেটে নেব। মেথি শাকের জন্য বেগুনও কেটে নিয়েছি। বেগুন ধুয়ে নেব, আর এই শাকও ধুয়ে নিয়ে এসে ছোট ছোট করে কেটে নেব। ঘ্যাটের জন্য মশলা বেটে নেব। ধনে, গোটা জিরে, গোটা ধনে,
আদা, শুকনো লঙ্কা, জল একসঙ্গে বেটে নেব। মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে গরম হয়ে গেছে, ঘ্যাটের জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সরষের তেল, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন করে নিয়েছি। এবার চাল কুমড়ো দিয়ে তৈরি করা বড়ি দেব, তেলে একটু ভেজে নেব। একটু হালকা করে বড়িটা ভেজে নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দেব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, টমেটো কুচি একসঙ্গে কষিয়ে নেব। একটু জল, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দেব। আজকে তো প্রচুর সবজি একসঙ্গে রান্না করব। এখানে আছে মানকচু, এই কচুটা খুব ভালো জাতের কচু, বেগুন, আলু, শিম, ওলকপি, ফুলকপি, গাজর, পালং শাক একসঙ্গে দিয়ে দেবো। এবার শাকটাও দিয়ে দেবো। এবার সব নেড়ে ভালো করে তারপর ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে, আস্তে আস্তে খুব সাবধানে নাড়তে হবে। অনেকটা কমে এসছে, আস্তে আস্তে আরও কমে যাবে। চেরা কাঁচা লঙ্কা দেবো। এবার ঢেকে সিদ্ধ করে নেব। মেথি শাকগুলো কেটে নেব। এরকমভাবে ছোট ছোট করে সব শাক কেটে নেব। ঢাকনা তুলে সবজি নেড়ে দেব। পরিমাণ মতো জল, বেশি জল দিলে হবে না, শুকনো শুকনো রান্না করতে হবে। রান্না করতে করতে অনেকটা কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। এবার একটু স্বাদ মতো চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগলে ঘ্যাট ভালো লাগে। এবার খুন্তি দিয়ে এরকম নেড়ে নেড়ে সব সবজি গলিয়ে দেবো। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, আর একটু এভাবে নেড়ে নেড়ে তারপরে নামাবো। নাড়তে নাড়তে তলা একদম শুকিয়ে গেছে, জল নেই। আমার ঘ্যাট রান্না হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে দারুণ স্বাদের একটা নিরামিষ ঘ্যাট রান্না করলাম, অনুষ্ঠান বাড়ির মতন। এবার নামিয়ে নেব। বেগুন দিয়ে মেথি শাক ভাজবো, তার জন্য ফোড়ন করে নেব। তেল, গোটা
গোটা জিরে, রসুন, চেরা কাঁচা লঙ্কা, বেগুন দিয়ে কেটে রাখা, বেগুনটা একটু নরম করে সিদ্ধ করে নেব, তারপরে মেথি শাক দেবো। বেগুনটা একটু ঢেকে দিয়েছিলাম, প্রায় নরম হয়ে এসেছে। এবার মেথি শাক কেটে দিয়ে রাখে মেথি শাক দিয়ে দেবো। আবার একটু ঢেকে দেবো, ঢাকনা তুলে নেব। শাক বেগুনটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে একটু নেড়ে নেব, নেড়ে একটু জল শুকিয়ে তারপরে নামিয়ে দেবো। বেগুন দিয়ে মেথি শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, দুটো রান্নাই তো হয়ে গেছে। দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই যে শাক ভাজা, দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে। আর এই যে ঘ্যাট রান্না করেছি বিভিন্ন রকমের সবজি দিয়ে, এই ঘ্যাটটা কিন্তু রুটি দিয়ে খুব ভালো লাগবে, ভাতেও ভালো লাগবে গরম গরম। কিন্তু আপনারা যখন রুটি খাবেন তখন এরকম একটা ঘ্যাট তৈরি করে নেবেন, খুব ভালো খেতে পারবেন। তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানে শেষ করছি। ধন্যবাদ।